ইমামদের বলবো মা বোনের মান সম্মান এর বিষয়ে জুমার দিনে বক্তব্য রাখুন, মুসলিম সমাজকে সচেতন করুন। এই যুগে এর অভাব, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারোর প্রতি অন্তর খুলে ভালোবাসা দেয় না। মা বোনের সম্মান হলো বড়, যারা মা বোনকে সম্মান দিতে পারে না অযোগ্য, ব্যর্থ, কাপুরুষ তারা। এবং মাদ্রাসা শিক্ষা পৃথিবীর ভারসাম্য রেখেছে, মূল্যবোধ রেখেছে, মানবতা রেখেছে, হিংসা বিদ্বেষকে দূর করেছে, সংস্কৃতি সভ্যতাকে বিকাশ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাদ্রাসা গোছের বলা যেতে পারে প্রাথমিক বিদ্যালয় আসহাবে সুফফাদের করেছিলেন। 90 জন সাথী সাহাবী রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিষ্ঠানে প্রথাগতভাবে পড়েছেন, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 1 মাস, কেউ 6 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম করছেন মদিনা শরীফে, তার সংলগ্ন এই আসহাবে সুফফা 90 জন সাহাবীদের নাম কালেকশন হয়েছে, কিতাবে সেটা পাওয়া যায়। এই শিক্ষা দিয়েছেন, দুনিয়ার শিক্ষা, পরকালের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, ভালোবাসার শিক্ষা, ক্ষমার শিক্ষা। নবীজির মতন ক্ষমা কেউ করতে পারবে? আজীবন কষ্ট করেছেন এবং কষ্ট পেয়েছেন। তাকে কতল, খুন করতে চেয়েছিল, তার দাঁত মুবারক শহীদ হয়েছিল। যখন মক্কা বিজয় হলো, কাফেররা থরথরে যে আজকে বোধহয় কেউ বাঁচতে পারবো না। নবীজি বললেন মাফ, ক্ষমা। মসজিদে যাবে তার ক্ষমা, অমুকের বাড়িতে যাবে ক্ষমা, অমুকের বাড়িতে ক্ষমা, বয়স্ক মানুষ, বাচ্চা, শিশু, মহিলা, খবরদার। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীর একটি অংশ। আজকে হলো রহমতের দিন, করুণার দিন। পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন ক্ষমতা বেশি দিন থাকে না। ক্ষমতা যখন পূর্ণাঙ্গ রূপ পেলেন, তখন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলেন ক্ষমা হলো তোমার শিক্ষা। আল ইয়াউম ইয়াউমুল মারহামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলার সাথে সাথে আমি শিক্ষা ব্যবস্থা বললাম কেন? পূর্ণাঙ্গ শিক্ষা কোথায় পাবো? কলেজে পাবো, ইউনিভার্সিটিতে পাবো, ডিএম অফিসে পাবো, বিডিও দেবেন, কোনো রাজনৈতিক দল দেবে, সায়েন্স কেমিস্ট্রি নিয়ে পড়ছেন তারা দেবেন, জিওলজি বায়োলজি নিয়ে পড়ছেন তারা দেবেন। তারা তো প্রথাগত পাখির বুলির মতন যা পেয়েছেন সেটা শোনাচ্ছেন। আর পবিত্র কোরআন মাজিদ 1450 বছরের উপর হলো, একটি অক্ষর নয়, একটি কলমের ফোঁটার নুক্তা পরিবর্তন হয়নি। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে পরিবর্তন হবে না। কোন মুসলমানকে ক্ষমতা দেওয়া হয়নি, আলেমকে ক্ষমতা দেওয়া হয়নি, ইমামকে ক্ষমতা দেওয়া হয়নি। কেউ যদি চেষ্টা করে হিমালয়ের সাথে মাথা ঠুকলে হিমালয়ের পাহাড় ভাঙবে না মাথাটা ভেঙে চুরমার হবে, ঠিক তেমনি কোরআন মজিদের গায়ে হাত দিলে তার মাথা চুরমার হয়ে যাবে, পবিত্র কোরআনের কিছু এসে যাবে না। পৃথিবীর মানুষ ধ্বংস করতে পারেনি, পারবে না। এই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রতিষ্ঠান, তাকে সুফফা বলা হতো, সেখান থেকে চলে চলে বড় আকার নিয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে আছে। ইসলাম ধর্মের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। আমি বক্তব্য শেষ করব, প্রায় আধ ঘন্টা হলো। মানুষের সাথে মানুষের সুব্যবহার ইসলামের সবথেকে বড় আকর্ষণ। এই যুগে এর অভাব, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারোর প্রতি অন্তর খুলে ভালোবাসা দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুণগত মহান আদর্শ হলো ভালোবাসা।
একদিন মদিনা শরীফে বসে আছেন, হঠাৎ একটি মৃতদেহ লাশ কাঁধে নিয়ে কিছু মানুষ যাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বললেন তার সঙ্গী, এটা তো মুসলমানের লাশ নয়, এ তো অমুসলিম, হয় খ্রিস্টান কিংবা ইহুদি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরও তো প্রাণ ছিল, ও তো মানুষ, আমি ওকে সম্মান জানালাম। কি শিক্ষা দিলেন? যে ভিন্ন ধর্মের মানুষ হলেও তার দুঃখে তুমি তাকে সম্মান দাও, শিখিয়ে দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে প্রহার করেননি। মহিলাদের প্রতি যে আপনার মান্যতা, এই মান্যতা দুনিয়াতে কেউ দেয়নি। এখন মহিলারা পুরুষ শাসিত পৃথিবীতে বাস করছে। মুখে বলবো মেয়েদের সম্মান আর মেয়েদের বুকে ছুরি মারবো, ইসলাম ধর্ম সে শিক্ষা দেয়নি। মায়ের সম্মান মায়ের কাছে, বোনের সম্মান বোনের কাছে, দিদির সম্মান দিদির কাছে। অমুসলিম মা বোন আমরা তাকে মন দিয়ে সম্মান দিই। কেন? তারা মানুষ, ইসলাম ধর্মে নেই যারা মুসলমান নয় মা বোন দিদি কি বৌদি বলে কি ঠাকুরমা বলে অসম্মান করো, কোরআন হাদিসে নেই। তুমি যেমন সম্মান করো বাড়ির, তেমনি তাদেরকে সম্মান দাও। পুরুষদের কর্তব্য নিজের ভুলটা স্বীকার করা, আর মেয়েদেরকে মহিলাদেরকে ব্যবহার না করে তাদের ইজ্জতকে রক্ষা করা। ইমামদের বলবো মা বোনের মান সম্মান এর বিষয়ে জুমার দিনে বক্তব্য রাখুন, মুসলিম সমাজকে সচেতন করুন। ভিন্ন ধর্মের ভাইয়ের কাছে মায়ের সম্মান, বোনের সম্মান, দিদির সম্মান। রাষ্ট্রসংঘের মহাসচিব গোতরেস বোধহয় এখন অন্য কেউ হয়েছেন, তিনি তার সমীক্ষায় বলেছেন প্রতি 11 সেকেন্ডে একটা করে মহিলা পৃথিবীতে ধর্ষিতা হয়। মিনিটে কটা? 5টা। 1 ঘন্টায় কটা? হিসাব করুন। 24 ঘন্টায় কটা? কে উত্তর দেবে? আমরা অনেক উন্নতি করেছি, হোক উন্নতি। মা বোনের সম্মান হলো বড়। যারা মা বোনকে সম্মান দিতে পারে না, অযোগ্য, ব্যর্থ, কাপুরুষ তারা এবং হিংস্র তারা। ব্যবহার করব মা বোনকে, হ্যাঁ, আর তাদের সম্মান ইজ্জত দিতে পারবো না। আমি এই প্রসঙ্গে আর্যিকর কথা বলতে চাইছি না, যেহেতু মিলাদুন নবী উপলক্ষে মাদ্রাসায় কর্তব্য, আজ করুন, কাল করুন, পরশু করুন। প্রত্যেক মাদ্রাসায় অনুষ্ঠান হওয়া দরকার। যে গ্রামে মাদ্রাসা, সেই গ্রামের জুমার দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দর্শন হওয়া দরকার, আলোচনা দরকার। এখন বর্ষার সময় করুন আলোচনা। ভুলে গেছে মাদ্রাসাওয়ালারা, কথা বলে না। যারা করেন প্রিয় নবীর জীবন দর্শন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিনে চিনতে পারবেন, শাফাআত নসিব করবেন। এটা প্রিয় নবী দুনিয়ায় আমাদের জন্য, আখিরাতেও আমাদের জন্য। আমি অনেক কথা বললাম।